ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠলাম। আমরা এখন যাব উত্তরার দিকে। রাস্তাটা কেমন দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। আমরা অলরেডি ট্র্যাকে চলে আসছি। এই ট্র্যাক দিয়ে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর উত্তরার দিকে যাচ্ছি। দেখুন, এক এক উপরে দিকে যে রাস্তাটা, সেটি মহাখালী দিয়ে গেছে। আমরা এখন তেজগাঁয়ের যে ব্রিজ, সেই ব্রিজ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি রেল লাইনটা আছে, মহাখালীর যে রেল লাইন, সেই রেল লাইনের উপর দিয়েই রোডটা যাচ্ছে। রেল লাইন ধরে বনানী হয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছি। এখানে খুব সুশৃঙ্খল ভাবে গাড়ি ঘোড়াগুলো চলে। আমরা এর আগে দেখে আসছিলাম ব্যাংককে। ব্যাংককের পাতায়া থেকে ব্যাংকক পর্যন্ত এক লাইন, একটাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি এক শহর থেকে আরেকটি শহরে চলে গেছে। আমি আশা করব যে ভবিষ্যতে আমাদেরও ঠিক এইরকমই একটা ব্যবস্থা আসছে। এখানে গাড়ির গতিবেগ থাকবে 60 কিলোমিটার এবং সেটি মাঝে মাঝে প্রদর্শিত হয়। আমরা রাস্তায় দেখে আসছি। তো এখন আমরা সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে আমরা মহাখালীর এসকেএস টাওয়ার, সেটি ধরে রাস্তা সামনে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর আকাশ, অসাধারণ। আমরা সামনে যাব, ধীরে ধীরে আমাদের গাড়ি সামনে এগিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্পিড ক্যামেরা কিন্তু চালু আছে, মানে চলমান। তো সুতরাং গাড়ি গতিবেগ যেন সঠিক থাকে, সেদিকে আমাদের প্রত্যেক ড্রাইভার ভাইদের খেয়াল রাখতে হবে, যারা গাড়ি চালনা করেন চালকদের। আমরা যদি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চলাফেরা করি, তাহলে যে কোনো দুর্ঘটনা না হওয়ারই সম্ভাবনা বেশি। কেননা দুর্ঘটনা মানুষ নিজেরাই তৈরি করে। সুতরাং সেটা থেকে বাঁচার জন্য আমাদের নিজেদের সবাইকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চলাফেরা করা উচিত। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক এক করে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা বনানী পার হয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়িটি, সে গাড়িটি 60 কিলোমিটার/আওয়ারে চলছে। আপনারা দেখলেন। এবং কতটুক যাওয়ার পর, কিছু কিছু দূর যাওয়ার পরেই কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে যে কোন জায়গায় কত স্পিডে গাড়ি চলবে। এই যে দেখতে পাচ্ছেন বনানী বেরিয়ে যাওয়ার যে পথ, সেটি পাশে। আমরা সোজা যাব, যেহেতু আমরা উত্তরার দিকে যাব, বিমানবন্দরের দিকে, সেই রাস্তাটি। বন্ধুরা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের দেশে নতুন সংস্করণ। এটি এর আগে ছিল না। আমাদের পূর্ববর্তী যে সরকার, তারা অবশ্য এটি নির্মাণ করে গেছে, নির্মাণ করে ইন্ডিয়া চলে গেছে। তো আসলে প্রতিটি সরকার চেষ্টা করে, এই সরকারও চেষ্টা করছিল, তারা অনেক ভুল ত্রুটি করেছে। সেই ভুল ত্রুটিগুলো
তারা করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছে, শেষ পর্যন্ত জনগণ তাদেরকে আর থাকতে দেয়নি, তাদেরকে যেতে হয়েছে। আসলে যে যেরকম করবে সে সেরকম পাবে, অর্থাৎ টিট ফর ট্যাট। ইট মারলে যেমন পাটখিলটি খাইতে হয় সবাইকে, প্রতিটা লোককে, সেরকমই তারা। আসলে অনেকেই বলে ভুল ভ্রান্তি থাকতেই পারে, আসলে থাকতেই পারে, সেটারও তো একটা সীমা পরিসীমা থাকা উচিত। সেই সীমা পরিসীমা যদি ছেড়ে যায় তাহলে তো আর তাকে রাখা যায় না। আমাদের জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নত হবে, এটাই স্বাভাবিক। আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাব। আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা আমাদেরকে উন্নত জাতিতে পরিণত করব, এটা আমাদের মেইন ব্রত। আমরা সেদিকে লক্ষ্য রেখে নিজেদেরকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই নেই। সুতরাং আমাদের প্রত্যেকটি সরকারকে, যারা যখনই আসবে এই দেশে, তাদের নিজেদেরকে ঠিক সেইভাবে তাদের মধ্যে সেই জিনিসটা গ্রো করতে হবে যে আসলে আমাদের কি করা উচিত, জনগণ কি চায়, জনগণের ভাষা বুঝতে হবে। সরকার যদি জনগণের ভাষা না বুঝে নিজের মতো করে চলে, তখন কিন্তু এই পূর্ববর্তী যে সরকাররা করে গেছেন ঠিক সেরকমই হবে। জনগণ টেড়ে হিসড়ে তাদেরকে নামাবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু কিভাবে? আমরা তো চাইনি যে এই সরকার চলে যাক, কেউই চাইনি, কিন্তু জোর করে কেউ কারো ঘাড় মটকাবে, বসে থাকবে এবং সে তার ইচ্ছে মতো, অর্থাৎ একজন ডিক্টেটরের মতো কাজ করবে, সেটা কেউই চায় না। আমাদের প্রতিটি মানুষকে, জনগণের ভাষা যদি সরকার যদি না বুঝে, সরকার যদি নিজের মতো করে চলে, তাহলে আমাদের যে সরকার চলে গেছে তাদের মতোই হবে। আচ্ছা, আমাদের এক খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, জনাব সুমন মামা, উনি এই সম্বন্ধে কিছু বলবে। আমি আমার ক্যামেরাটা ওনার মুখের দিকে ধরলাম, উনি গাড়ি চালাতে চালাতে কিছু বলবে, কিন্তু ওনার দৃষ্টি থাকবে রাস্তার উপরে, সেটাই চাই। আমরা এখন যাচ্ছি সুমন মামার কাছে, উনি কিছু বলবেন এই উন্নয়ন এবং এই সরকারের চলে যাওয়া সম্পর্কে। কেন সরকার চলে যাবে আর উন্নয়নই বা করে সে কেন সরে যাবে, সেই বিষয়ে আমরা এখন শুনবো ওনার কথা। আসুন শুনি। যার যার কর্ম, সেই কর্ম অনুযায়ী সেই ফল পাবে। কর্ম খারাপ করেছেন, উনি চলে গেছেন বা ওনাকে বিতাড়িত করেছেন। ওনার নারীর টান যেখানে সেখানে গিয়ে তুমি আশ্রয় নিছেন, ওখানে উনি অত থাকবেন। আমাদের এই দেশ ভালো লাগে না। এখন গিয়ে উনি আবার পানি ছেড়ে দিয়েছেন। উনি এখান থেকে মানুষ ওনাদেরকে বিতাড়িত করেছেন, উনি ওখানে গিয়ে আবার পানি ছেড়ে দিয়েছেন। আমরা দেখাচ্ছিলাম, এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, দ্বিতীয় টার্মিনাল। সেই টার্মিনালটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, অপরূপ এটি সৌন্দর্য। সেই টার্মিনাল পাস হয়ে যাচ্ছে আমরা। এই যে সামনের রাস্তা, সেই রাস্তা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের বিমানবন্দরের সেই প্রিমিসেস, সেই বিল্ডিংটি। আমরা শুনছিলাম আমাদের প্রিয় মামা জনাব সুমন মামার কথা। উনি বলতে চাচ্ছিলেন যে সরকার প্রধান সে তার বাড়িতে চলে গেছে, ওটাই ওনার ডেস্টিনেশন। কারণ উনি ওখানে যাবেন, এটা আমাদের 20 কোটি মানুষ জানেন। কিন্তু উনি সে অনুযায়ী কাজ কারবার করে গিয়ে ওখানে গিয়ে উনি শান্তিতে নাই। কারণ উনি গিয়ে আবার আমাদের প্রতি
তার জাল মেটানোর জন্য পানি ছেড়ে দিয়েছেন। এখন আমাদের হাজারো বাংলাদেশি মানুষ আমরা পানিবন্দী। আল্লাহ ওনার বিচার করবে। আমি ওনার দুঃখের কথা শুনলাম, বন্ধুরা আপনারা শুনলেন। আসলে উনি খুব মনের গহীন থেকে এই কথা বলেছে। আসলে যে কোনো যেরকম কাজ করবে ঠিক সেই রকম সে তার ফলাফল পাবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা আমরা চলে আসছি আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি পার হয়ে আমরা এখন উত্তরা জসিমউদ্দিন এলাকায়। আপনারা দেখছেন এখানকার স্থাপনাগুলো, বাংলাদেশের যে রাস্তাঘাট বলা চলে যে অনেক উন্নয়ন সাধিত হয়েছে, কিন্তু এর মাঝে অনেক অপরাধমূলক কাজও এটার মধ্যে সংশ্লিষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা ওই সরকারকে ত্যাগ করতে বাধ্য হয়েছে লোকজন। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে? আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুন্দর জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।